অনেক বছর আগের কথা এটি। একটি শহরে একজন অনেক প্রসিদ্ধ সাধু থাকতেন। শহরের বড় বড় লোক, বড় বড় ব্যবসায়ী ওনার কাছে আসত আর ওনার পরামর্শ নিত। প্রায় সময় ওই লোকজনেরা তাদের ব্যাখ্যা দেওয়ার সময় বলতো যে আমাদের সফলতার পিছনে ওনার হাত আছে। এই কথা যখন একটি যুবক ছেলে শোনে, তখন সে নিশ্চিত করে নেয় সেও ওই গুরুর কাছ থেকে জ্ঞান গ্রহণ করবে। ওই যুবকটির বয়স মোটামুটি 25 বছর ছিল, আর সে তার জীবনে সফল হতে চাইছিল। জীবনে সফল কে না হতে চায়, কিন্তু রাস্তাও তো জানা জরুরি, উপায়ও তো জানতে হবে। সফল লোকেদের অভ্যাস কি হয়, কি সেই অভ্যাস যেগুলো ব্যক্তিকে সফল বানায়। আর এই অভ্যাস, এই নিয়ম শেখার জন্য ওই যুবক ওই সাধুর কাছে পৌঁছে যায় আর হাত জোড়ো করে ওনাকে প্রণাম করে, বলে, হে গুরুবর, শহরের বড় বড় ব্যক্তি আপনার নাম করে, তারা তাদের সফলতার রহস্য আপনাকেই বলে। আপনি কি দয়া করে আমাকেও ওই রাস্তার ব্যাপারে বলবেন যেটা একটি ব্যক্তিকে সফল বানায়? কি সেই রাস্তা যেটাকে গ্রহণ করে আমিও আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো? এই কথা শুনে গুরু হেসে বললেন, হে বৎস, জ্ঞান তো বয়ে যাওয়া গঙ্গার মতন, যেটাকে কেউ আটকে রাখতে পারবে না। আমিও আমার জ্ঞানকে নিজের মধ্যেই সীমিত রাখতে পারি না। যখন আমার কাছে কেউ সাহায্য চায়, আমি তার সাহায্য অবশ্যই করি। তুমি একটি এমন প্রশ্ন করেছ যেটার উত্তর তো সহজ, কিন্তু ওই নিয়মের অনুসরণ করা অনেক কঠিন হয়। সফলতা রাতারাতি পাওয়া যায় না, তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, কঠিন নিয়ম বানাতে হয়, আর ওই নিয়মের প্রতিদিনের জীবনে পালন করতে হয়। এই কথা শুনে ওই যুবকটি বলে, হে গুরুবর, আমি যে কোনো নিয়ম পালন করার জন্য প্রস্তুত আছি। আমি কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি। আপনি চাইলে আমার পরীক্ষা নিতে পারেন, কিন্তু আপনি আমাকে ওই উপায় অবশ্যই শিখিয়ে দিন যেটা একটি ব্যক্তিকে সফল বানায়। এই কথা শুনে গুরু বলে, হে বৎস, আমি তোমাকে একদিনে ওই রাস্তার ব্যাপারে বলতে পারবো না। তোমাকে আমার কাছে থাকতে হবে, আর যখন তুমি আমাকে সময় দেবে, তো তুমি ধীরে ধীরে ওই নিয়মগুলোকে নিজেই বুঝে যাবে। এই কথা শুনে ওই যুবক ওই সাধুর সাথেই থাকতে শুরু করে। দিনরাত সে ওই সাধুকে দেখতে থাকত, যে ওই সাধু কেমনভাবে তার জীবন কাটায়, কিভাবে সাধুদের নিয়ম পালন করে। কিন্তু 1 মাস কেটে গিয়েছিল, সাধুটি তাকে সফল হওয়ার জন্য কোনো নিয়মই এখনো বলেনি। সাধুটি রোজ তাকে ধ্যান করার জন্য বলতো, আর ওই যুবকটি উৎসাহের সাথে ধ্যান করত। কিন্তু 1 মাস পর সেও চিন্তিত হয়ে যায় যে এই সাধু আমাকে সরাসরি সফল হওয়ার উপায় কেন বলে দেয় না। একদিন যখন সাধুটি তাকে ধ্যান করার জন্য বলে, তখন ওই যুবক তার ধৈর্য হারিয়ে ফেলে আর নিরাশ হয়ে সাধুর কাছে জিজ্ঞাসা করে, হে গুরুবর, আমি এখানে ধ্যান শেখার জন্য আসিনি। এই ধ্যান তো আমি আমার বাড়িতে থেকেও করতে পারতাম। আমি আপনার কাছে সফলতার নিয়ম জিজ্ঞাসা করতে এসেছিলাম। সফলতার রহস্য কি হয়? আপনি এমন কোন গুপ্ত বিধি জানেন যার জন্য শহরের বড় বড় ব্যবসায়ী তাদের সফলতার কারণ আপনাকে বলে? এই কথা শুনে গুরু শান্তভাবে বলে, হে বৎস, আমার কাছে এমন কোনো গুপ্ত বিধি নেই যেটা তোমাকে সফল বানাতে পারে। সফল হওয়া তো তোমার হাতে। তোমার ধ্যান করতে অসুবিধা হয়, তার মানে তোমার মধ্যে ধৈর্যের কমতি আছে। একটি কথা সবসময় মনে রাখবে, সফল ব্যক্তি সবসময়
কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও শান্ত হয়ে থাকে। পরিস্থিতি কতটাই কঠিন হোক না কেন, ওই ব্যক্তি সেটাকে ততটাই সহজে, ততটাই ধৈর্যের সাথে সেটার সমাধান করে। এটা সফল ব্যক্তির সবথেকে বড় পরিচয় হয়। যারা সাধারণ ব্যক্তি হয় তারা ছোট সমস্যা দেখেই ভয় পেয়ে যায়, কিন্তু একটি সফল ব্যক্তি নিজের বুদ্ধিমত্তার সাথে শান্ত হয়ে থাকে, আর শান্তভাবে যে কোনো সমস্যারই সমাধান খুঁজে পাওয়া যেতে পারে। এই জন্য সবার প্রথমে নিজের মনকে শান্ত করতে শেখো। কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকো, শান্ত হয়ে থাকতে শেখো। এরপর সফলতার পরবর্তী ধাপ শুরু হয়। যদি তুমি জানতেই চাও যে সফলতার সবথেকে বড় রহস্য কী, তাহলে আজকে আমি তোমাকে 7টি নিয়ম বলছি। কিন্তু এই 7টি নিয়মের তুমি তত সময় পালন করতে পারবে না যত সময় তুমি তোমার মনকে শান্ত রাখতে না শিখে যাবে। এই জন্য সবার প্রথমে নিজের মনকে শান্ত করো, আর তারপর এই 7টি নিয়মের পালন করো। তার মধ্য থেকে সবার প্রথম নিয়ম, যেটা একটি ব্যক্তিকে সফল বানায়, সেটা হলো সময়কে বাঁচাতে শেখো। সময় বাঁচাও, পয়সা আপনা আপনিই আসবে। সাধারণ ব্যক্তি তার সব সময় পয়সা উপার্জন করতেই লাগিয়ে দেয়, কিন্তু অনেক সময় দেওয়ার পরও সে যখন দেখে সে তার জীবনে অতটা ধন উপার্জন করতে পারেনি, অতটা সফলতা অর্জন করতে পারেনি, এর পিছনে সবথেকে বড় কারণ হলো সে সময় বাঁচানোই শিখতে পারেনি। আর যদি সে পয়সা উপার্জন করার এমন উপায় খুঁজত যেটাতে তার বেশি সময় না দিতে হতো, মানে তার কাজ অন্য কেউ করতে পারত, প্রথমে সে তার কাজকে স্থাপিত করত, তারপর সে ওই কাজকে অন্য কাউকে দিয়ে নিজের সময় বাঁচিয়ে নিত, তাহলে ওই সময় সে অন্য কাজে দিতে পারত, যেটার থেকে সে আরও ধন উপার্জন করতে পারত। আর ওই সময় সে তখনই পাবে যখন সে তার সময় বাঁচাতে শিখে যাবে। এই জন্য যারা সফল লোক হয় তারা প্রথমে পরিশ্রম করে নিজের কোনো এমন কাজ শুরু করে যাতে ওই কাজ পরে অন্য কাউকে সঁপে দিয়ে নিজের সময় বাঁচাতে পারে, আর অন্য ব্যক্তিকে বেতন দিয়ে তার থেকে সেই কাজ করিয়ে নেয়। এই জন্য তাদের সময় বাঁচে, আর ওই সময়ে সে কোনো অন্য কাজ স্থাপিত করে দেয়। এই জন্য তাদের কাছে ধন উপার্জন করার আর সফলতা পাওয়ার আরও রাস্তা খুলে যায়। কিন্তু এমন কাজ শুরু করার জন্য প্রথমে অনেক পরিশ্রম করতে হয়। প্রথমে আপনাকে সম্পূর্ণ কাজ বুঝতে হবে, সম্পূর্ণ কাজ নিজের দক্ষতার সঙ্গে দাঁড় করাতে হবে। তারপর আপনি অন্য লোকদেরকে নিজের কাজে চাকরিতে রাখতে পারেন। এইভাবে আপনি নিজের জীবন তো ভালো করছেনই, তার সাথে অন্য লোকদের জীবনও ভালো করছেন, কেননা আপনি অন্য লোকদেরকে কাজ দিচ্ছেন, আর এটা জেনে না জেনে ভালো কাজই হয়। আর ভালো কাজ করা ব্যক্তিদের ভগবানও সাথে থাকে। আরেকটি কথা যেটা বুঝতে হবে, যে একটি সফল ব্যক্তি আজকের কাজ কোনোদিন কালকের ওপর ছাড়ে না। সে আজকের কাজ আজকেই শেষ করবে, কালকের জন্য কখনোই ছাড়বে না। আর এভাবেই সে তার সময় বাঁচাতে পারে। তৃতীয় গুণ যেটা একটি সফল ব্যক্তির মধ্যে হওয়া উচিত, সেটা হলো তার কাছে অসম্ভব শব্দের কোনো জায়গা নেই। হ্যাঁ, অসম্ভবের মধ্যেই সম্ভব লুকিয়ে আছে। এই জন্য যে ব্যক্তি অসম্ভবের মধ্যে সম্ভবকে দেখে নেয়, সেই সফল হওয়ার যোগ্য। কেননা অসম্ভব তো সব জিনিসই, নয়তো অসম্ভব কোনো কিছুই না। এই জন্য যে ব্যক্তি এটাকে তার অভ্যাস বানিয়ে নেয় যে কোনো জিনিসই অসম্ভব হতে পারে না, সব জিনিসের একটি উপায় হয়, এই প্রকারের অভ্যাস আপনার রাস্তার সব বাধা শেষ করে দেয়। এই জন্য যে কাজ হাতে নিয়েছেন সেটাকে পরিণতি পর্যন্ত অবশ্যই নিয়ে যাবেন, নয়তো আপনারই মনোবল কমে যাবে, আপনার নিজের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে।
এই জন্য কোনো কাজকে অসম্পূর্ণ ছাড়বেন না। পরবর্তী গুণ যেটা একটি ব্যক্তিকে সফল বানায় সেটা হলো সফল ব্যক্তি মনে করে আসল ধন তার স্বাস্থ্য, তার শরীর। এই জন্য নিজের স্বাস্থ্যের ওপর নজর দাও, কেননা সেটাই আসল সফলতা। বেশিরভাগ সময় আমরা ধন উপার্জন করার জন্য এতটাই ব্যস্ত থাকি যে আমরা নিজের দিকে নজরই দিই না, আর আমাদের শরীরে নানা রকম রোগ বাসা করে নেয়, কিন্তু আমরা এটা অনুভবই করি না। এই জন্য যত সময় অনুভব করি তত সময় অনেক দেরি হয়ে যায়। এই জন্য নিজের স্বাস্থ্যের সাথে কখনোই আপোষ করবেন না, কেননা সেটাই আসল ধন। যদি আপনার স্বাস্থ্যই ঠিক না থাকে তাহলে আপনি আপনার ধনের সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন না, সম্পূর্ণভাবে নিজের ধনের আনন্দ উঠাতে পারবেন না। এমন পরিস্থিতিতে ওই ধন আর ধন থাকে না, সেটা কেবল কাগজের টুকরো হয়েই থেকে যায়। ধনের আসল মজা তো তখনই আসে যখন আপনার স্বাস্থ্য ঠিক থাকে, যখন আপনি সুস্থ থাকেন। এই জন্য আজ থেকেই এই অভ্যাসকে ধারণ করে নাও যে রোজ সকালে আমাকে আমার শরীরকে 1 ঘন্টা দিতে হবে। আমি যুবক হই অথবা বয়স্ক, এটার থেকে কোনো পার্থক্য নেই। কেননা যদি আপনি যুবক অবস্থায় নিজের ধ্যান না রাখেন তাহলে বয়স্ক হলে অনেক রোগ আপনার শরীরে বাসা বাঁধবে। এটাই তো একটি সফল ব্যক্তির পরিচয়, যে সে দূরদৃষ্টি সম্পূর্ণ হয়। সে আজকেও এটা দেখতে পায় যে আজ থেকে 50 বছর পর আমি কোথায় থাকব, আমার সাথে কি হবে, আমি কতটা সফল থাকব। এই জন্য দূরদৃষ্টি রাখেন, তাহলেই আপনার ভবিষ্যতের রণনীতি তৈরি হবে। আজকেই একটি কাগজ আর কলম নিন, আর সেটার ওপর আপনার পরিকল্পনা তৈরি করুন যে আপনি আগামী 5 বছরে কি অর্জন করবেন। আর যখন আপনি ওই পরিকল্পনা তৈরি করে নেবেন তো আপনার রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে, আপনার মন এদিকে ওদিকে যাবে না। রোজ আপনার পরিকল্পনাগুলোকে পড়ুন, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন, আর ধীরে ধীরে আপনার ওই পরিকল্পনা, আপনার ওই লক্ষ্য আপনার কাছে আসতে শুরু করবে। ষষ্ঠ অভ্যাস যেটা একটি মানুষকে সফল বানায় সেটা হলো একটি সফল ব্যক্তি সবসময় অন্যের সমস্যা সহজ করার চেষ্টা করে। সে অন্যের সমস্যা সহজ করে দেয়, সেটা সমাধান করে দেয়। এটাই তো তার সফলতার রহস্য, এটাই তো তাকে সফল বানায়। যখন আপনি অন্যের সমস্যাকে সহজ করতে শিখে যান তার মানে আপনি নিজের সমস্যাও সহজেই সমাধান করতে পারেন। অন্তিম এবং সবথেকে জরুরি গুণ যেটা একটি সফল ব্যক্তির মধ্যে থাকা উচিত সেটা হলো একটি সফল ব্যক্তির মধ্যে তার সফলতার অহংকার থাকা উচিত নয়। যখন ব্যক্তি সফল হয় তখন ধীরে ধীরে অহংকার জন্ম নেয়, আর ওই অহংকারই তার পতনের সবথেকে বড় কারণ হয়। অহংকার তো রাবণকেও মাটিতে মিশিয়ে দিয়েছিল। এই জন্য যদি আপনি একটি সফল ব্যক্তি হতে চান তাহলে নিজের অহংকারকে আজকেই ত্যাগ করে দিন। আপনি কত বড়ই সফলতা অর্জন করে নিন না কেন, আপনাকে সবসময় মাটিতে থাকা উচিত। কেননা যে গাছের শিকড় মাটির যত গভীরে থাকে সেই গাছ আকাশের ততটাই উঁচুতে যায়। এই জন্য এই কথা মনে রাখবে, যদি আপনি উঁচুতে যেতে চান তাহলে আপনাকে মাটির সাথে জুড়ে থাকতে হবে। সবসময় বিনম্র থাকুন, শান্ত থাকুন, অন্যদের সাহায্য করুন। কেননা যে গাছের ফল পাকা থাকে সেই গাছই মাথা নোয়ায়, যে গাছে ফলই থাকে না সেই গাছ মাথা নোয়াতে পারবে না। এই জন্য এই কথাগুলোকে মনের মধ্যে গেঁথে নিন, আর আজকেই নিজের সফলতার দিকে প্রথম পদক্ষেপ বাড়ান। তারপর দেখুন সফলতা আপনার হাতের মুঠোয়। এই সব গুণ বলার পর ওই সাধুটি ওই যুবককে বলে, এই সব কিছু করার জন্য তোমাকে তোমার মনকে শান্ত করতে হবে।
কঠোর থেকে কঠোর পরিস্থিতিতেও যখন তুমি শান্ত থাকতে শিখে যাবে, তখনই এই সব গুণ তোমার মধ্যে আপনা আপনিই এসে যাবে। এই কথা শুনে ওই যুবকটি গুরুকে প্রণাম করে আর শান্ত হয়ে সেখানেই ধ্যান করতে বসে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন।